আজকে আমাদের এই বাইকটা দিতে যে পরিমাণ প্যারা খাইতে হয়েছে সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। তো চল প্রথম থেকে দেখা যাক। অনেকদিন পর যদি আমার বাড়িতে আসছে, সেই মেসেঞ্জারে বললো আমাকে পুকুর ঘাটে আসতে, এসে দেখি সে পুরাই ব্যস্ত। এসে দেখি সে একটা বাইক দিতেছে, বাইক না হোন্ডা, বাইকই তো বলা যায়। আচ্ছা যাই হোক গাইস, এরপরে রিদামা ডিটারজেন্ট পাউডার গুলোকে পানিতে মিশিয়ে দেয় এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে দেয়। একটা কাপড় দিয়ে সেই পানিতে তারপরে ভিজিয়ে নেয় এবং সেই বাইকটা মুছতে শুরু করে। বাইক ধুইতে যে প্যারাটা খাইছে গাইস, আমি তো এখানে ক্যামেরা ধরতেছিলাম, সেটা তোমরা একটু পরে দেখবা কি পরিমাণ যে প্যারা ছিল এই বাইকটা ধোয়ার জন্য। তোমরা ভিডিওর মধ্যে দেখবা গাড়িটার মধ্যে যে পরিমাণ কাদা, যে পরিমাণ ময়লা ছিল তা বলেই শেষ করা যাবে না। আর এই ভিডিওটা ক্যামেরা ধরতেছিলাম আমি, আর এই যে আমার বাইকটা ভালো করে ধুইতেছিল। বাইকটাতে যে পরিমাণ কাদা ছিল, যদি কাদা কম থাকতো তাহলে আরো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যেত। একই তো যে কাজ করছে তার তো অনেক প্যারা খাইতে হয়েছে গাইস, তোমরা তো দেখতে পারতেছো, আর আমারও অনেক কষ্ট হয়েছে। সেটা তোমরা বিশ্বাস করো না করো আমার কিছু বলার নাই। আর কত হলে আমি তো শুধু ক্যামেরা দেখছি, কোনো কামাইতে করি না। আচ্ছা যাই হোক গাইস, তারপরে আরো ভালো করে কাজ শুরু করে এবং বাইকের আনাচে কানাচের সব মানে পরিষ্কার করে নিয়ে বাইকটাকে পানি দিয়ে আবার সুন্দর মতো ধোয়ার পর গাড়িটার ফাইনাল লুক দেখি। তো এই ছিল গাড়িটা ধোয়ার পর ফাইনাল লুক। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবা এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবা। তো চলো তারপরে লুকগুলো দেখি।